আচ্ছা, আমরা যেহেতু ৭২ ব্যাচের শিক্ষার্থী, নতুন আরকি, আমাদের প্রত্যাশা সবসময় একটু বেশি থাকে। আমাদের ১ম প্রত্যাশা হচ্ছে যে এই ভার্সিটি ৭৫৩ একর এত বড় একটা বিশ্ববিদ্যালয়, কিন্তু এই আজ পর্যন্ত একটা আবাসন শিক্ষার্থীদের তারা নিশ্চিত করতে পারেনি। আমরা এই যে নতুন এসে মেসে বা নতুন বাসায় যে একটা হিউজ সমস্যা আমাদের সৃষ্টি হয়, টাকা পয়সা, ফ্যামিলি একটা ক্রাইসিস থাকে, বা হইতেছে শুধু আবাসন না, যেমন দেখা যায় এখানে এসে দেখা যায় খাবারের যেই সমস্যা, খাবারের মান খুবই নিম্নমানের, তারপরে ল্যাট্রিনের সমস্যা, মেয়েদের যথাযথ নিরাপত্তা, তারপরে অবাধ চলাচলের যে একটা সমস্যা থাকে, এই সমস্যা তো আমরা নিয়মিত ফেস করতেছি। প্লাস হইতেছে যে এই একটা দৌরাত্ম থাকে হচ্ছে রাজনৈতিক, হচ্ছে বিভিন্ন এদের হচ্ছে এখানকার যে লোকালদের সাথে যে আমাদের একটা সাংঘর্ষিকময় যে একটা জীবন, এই জীবনটা হচ্ছে আমরা কখনোই মানে এক প্রত্যাশা করি না। সবসময় আমরা চাই যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে আমাদের আমাদের হচ্ছে প্রত্যাশাগুলো রয়েছে, আমাদের যে চাহিদাগুলো, সেগুলো যেন যথাযথভাবে প্রশাসনের কাছে পৌঁছায়, এবং প্রশাসন যেন সেই পদক্ষেপগুলো নেয়। এবং আমরা চাই যে প্রতি বছর যেন এই রাকসু ভোটটা আয়োজন করা হয়, যেন আমরা আমাদের দাবিগুলো সঠিকভাবে পরিপূরণ করতে পারি। এইগুলাই। আমরা দেখছি যে সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে এখানে যেহেতু দুইটা বড় বড় দলের কিছু প্যানেল তারা নির্বাচন করেছে, সেহেতু তারা নিজেদের মধ্যে কিছু বোঝাপড়া করতেছে, এবং সার্বিকভাবে এখনও পর্যন্ত তেমন কোনো মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়নি, যেটা প্রশাসন প্রশাসনকে বা প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন হয়নি আর কি, এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে যে আমাদের পোষ্যকোটা বিষয়ে যে একটা সমস্যা সৃষ্টি হয়েছিল গত রাতে, সেটা মোটামুটি নিরসন হয়েছে। আমরা রাখি যে আমার শিক্ষকরা অতি দ্রুত তাদের কর্মস্থলে ফিরে যাবেন, এবং আমাদের যে এই আসন্ন রাকসু নির্বাচন, এটা যথাসময়ে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, এবং শিক্ষার্থীরা তাদের মনের আশা বাসনা এবং তাদের সমস্যাদি নির্বাচিত প্যানেলের মাধ্যমে তারা তুলে ধরতে পারবে। এটাই। ধন্যবাদ।